হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরি জসিমউদ্দিন খন্দকার, যে ক্যাপিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড পিউপিল অ্যান্ড অ্যাসাইন অ্যাসেট অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে ক্যাপিটেক টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু অ্যাড পিউপিল অ্যান্ড অ্যাসাইন অ্যাসেট অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে আমরা যদি চাই কি করতে, আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমরা কোনো পিউপিল অ্যাড করতে, অর্থাৎ দেখা গেছে আমরা যদি চাই কি করতে, আমরা কোনো অ্যাডমিন বা এমপ্লয় আমরা অ্যাড করতে, সেটা কীভাবে করতে পারি। পাশাপাশি দেখা গেছে এখানে আমরা কীভাবে দেখা গেছে আমাদের যে এখানে বিজনেসের এসেটগুলো আছে, সেই এসেটগুলো কীভাবে আমরা অ্যাসাইন করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। তাহলে প্রথমে আমাদের এই কাজটা করার জন্য আমাদের কোথায় ঢুকতে হবে? আমাদের বিজনেস ম্যানেজার, আমাদের বিজনেস সেটিং অপশনে আমাদের ঢুকতে হবে। তাহলে এখন আমরা কি করব? আমরা বিজনেস সেটিংয়ে ঢোকার জন্য আমরা দুইটা ওয়েতে ঢুকতে পারি। আমরা দেখা গেছে এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে আমরা business.facebook.com লেখাও আমরা আমাদের বিজনেস সেটিংয়ে ঢুকতে পারি। বাস, এখন আমরা দেখা গেছে আমরা কোথায় ঢুকলাম? এখানে আমরা business.facebook লেখার পরে আমরা এখান থেকে ঢুকলাম কোথায়? বিজনেস সুইট অপশনে। তাহলে বিজনেস সুইট অপশন আসার পরে এখান থেকে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব মোর টুলস। তো মোর টুলস অপশনে এখান থেকে আমরা কোথায় যাব? এই যে এখানে লেখা আছে বিজনেস সেটিং। আমরা এখান থেকে মোর টুলস থেকে আমরা বিজনেস সেটিং অপশনে ক্লিক করলাম। বাস, এখান থেকে আমরা আমরা দেখা গেছে আমাদের বিজনেস ম্যানেজার বিজনেস সেটিং অপশন আমরা এখান থেকে ঢুকতে পারি। পাশাপাশি বলছে আমরা এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যে আমরা কি করতে পারি? আমাদের বিজনেস সেটিং অপশন আমরা ইজিলি ঢুকতে পারি। বাস, এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজার ওপেন হোক। অ্যাড ম্যানেজার ওপেন হওয়ার পরে বাস, আমাদের অ্যাড ম্যানেজার ওপেন হওয়ার পর আমরা এই যে এখানে ক্লিক করব। আমরা এখানে এই যে অল টুলস অপশনে ক্লিক করব। করার পরে এই যে এখানে লেখা আছে কি আমাদের বিজনেস সেটিং। আমরা এই যে এখানে বিজনেস সেটিং, অথবা আমরা নিজ দিকে আসলে এই যে বিজনেস সেটিং আমাদের এখানে, অথবা এখানে এক জায়গায় ক্লিক করলে হবে। আমরা বিজনেস সেটিংয়ে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে ঢোকার পরে আমরা আমাদের অল টুলস থেকে আমরা বিজনেস সেটিংয়ে আমরা ঢুকতে পারি। তাহলে এখন আপনারা এখান থেকে কিংবা আপনারা এখান থেকে এক জায়গা থেকে ঢুকলে হবে। বাস, আমরা বিজনেস সেটিংয়ে ঢোকার পরে তারপরে কি করতে হবে? আমাদের এখন কাজটা করতে হবে। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য এখান থেকে আছে কি আমরা আমাদের এখানে এই যে উপর আমাদের লেখা আছে কি, এটা হচ্ছে আমাদের এখানে আমাদের কিসের নাম? এটা হচ্ছে আমাদের এখানে বিজনেসের যে নেমটা আমরা দিচ্ছি। আমরা বিজনেস অ্যাকাউন্ট করার সময় যে বিজনেস নেম দিচ্ছি, সেই বিজনেস নেমটা এটা। এখন থেকে গেছে কি আমাদের এখানে এই বিজনেস সেটিং থেকে আমাদের এই কাজটা করতে হবে। তাহলে এখন দেখা গেছে আমাদের বিজনেস নেমের নিচে এই যে এখানে দেখা গেছে ইউজারের ভিতরে এই যে পিউপিল, আমরা এই পিউপিল থেকে কি করব? আমরা এখান থেকে আমরা কি করব? কোনো পিউপিলকে আমরা এখানে কি করব? আমরা অ্যাডমিন বা এমপ্লয়ি হিসেবে এখানে আমরা অ্যাড করব। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আমরা একটু দেখে নিই যে এখানে কি বিষয়গুলো বলছে। তাহলে এখানে দেখা গেছে কি এখানে আমার এখানে দেখা গেছে এখানে বর্তমানে আমি দেখা গেছে এখানে যেহেতু আমি এখানকার অ্যাডমিন, তো এই কারণে এখানে দেখা গেছে কি এই যে এখানে লেখা আছে কি অ্যাডমিন, এই যে অ্যাডমিন অ্যাক্সেস। পাশাপাশি দেখা গেছে এই বিজনেস অ্যাকাউন্ট দেখা গেছে এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেলটা দেওয়া হয়েছে, সেই ইমেলটা এই যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে বিজনেস ইমেলটা। দেখা গেছে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার সময় যে ইমেলটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই বিজনেস ইমেলটা। এখানে দেখা গেছে অ্যাডমিন অ্যাক্সেস, এখান থেকে দেখা গেছে এই অ্যাডমিনের নামটা এখানে শো করছে। এখানে যদি আপনারা আরও কোনো অ্যাডমিন আপনারা এখানে অ্যাড করেন, তা সেই ক্ষেত্রে অ্যাডমিনের নেমগুলো নিচে শো করবে। এখন আপনার যদি একাধিক অ্যাডমিন থাকে, তাহলে অনেক অ্যাডমিন থাকলে সেই ক্ষেত্রে আপনারা এখানে ফিল্টার করতে পারবেন। কি দিয়ে ফিল্টার করতে পারবেন? আপনার নেম দিয়ে অথবা আইডি দিয়ে অথবা ইমেল দিয়ে আপনারা এখান থেকে কী করতে পারবেন? আপনার অ্যাডমিনগুলো আপনারা ফিল্টারিং করে বাইর করতে পারবেন, যদি আপনাদের এখানে অনেক অ্যাডমিন থাকে সেই ক্ষেত্রে। তারপর এখানে দেখা গেছে এখানে আপনার আরও কাজ করতে পারবেন কি, দেখা গেছে এখান থেকে এডিট। দেখা গেছে আপনাদের এখান থেকে কী করতে পারবেন? এডিট অপশনটা এখানে আমার বর্তমানে কী করা আছে? ডিজেবল করা আছে। কেন ডিজেবল করা আছে? এখানে কারণ কি আমার অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। তাহলে দেখা গেছে আমার অ্যাড অ্যাকাউন্টটা কী করা আছে? রেস্ট্রিক্ট করা আছে। এই কারণে আমার কী করা আছে? এখানে এটা ডিজেবল করা আছে। পাশাপাশি দেখা গেছে এখান থেকে আমি যে অ্যাড করব, এখান থেকে যে আমি কী করব? আমি যেখানে কোনো পিপলকে অ্যাড করবো সেই এখানে কিন্তু আমার সেই অপশনটা এখানে ডিজেবল করা আছে। কারণ যেহেতু যেখানে বলছে ইউ ক্যান নট অ্যাড পিপল টু দিস বিজনেস বিকজ ইউ রেস্ট্রিক্টেড ফর অ্যাডভার্টাইজিং। তাহলে আমি অ্যাডভার্টাইজিং থেকে আমাকে কী করেছে? রেস্ট্রিক্ট করা হয়েছে। রেস্ট্রিক্ট করার কারণেই আমার এখানে এই যে অ্যাড অপশনটা ডিজেবল করা আছে, পাশাপাশি এডিট অপশনটা ডিজেবল করা আছে। যদি এখানে আপনাদের কী করা থাকে? এটা রেস্ট্রিক্ট করা না থাকে, আপনার যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এটা আপনাদের এখানে কি দেখাবে? আপনার এখানে যে এরকম গ্রিন কালার দেখাবে, এখানে এটা গ্রিন কালার দেখাবে, পাশাপাশি এটা আপনাদের ইনেবল দেখাবে। তখন আপনারা এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। তারপর এখান থেকে আমরা নিজ দিকে আসি। এখান থেকে আমাদের যে অ্যাসাইন এসিডের যে বিষয়গুলো আছে, এখান থেকে আমরা দেখা গেছে অ্যাসাইন এসিডের বিষয়গুলো কি, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন এসেটগুলো কি আমাদের এখানে যে পেজ আছে, এই যে পেজের ভিতরে অপশনের ভিতরে যে পেজগুলো আমরা অ্যাড করছি, এই যে এখানে সমস্ত পেজগুলো আমরা এই যে পেজগুলো আমাদের এসেট। পাশাপাশি আর কি এসেট আছে? আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেগুলো আমরা অ্যাড করছি, আমাদের এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের অ্যাড করা আছে, এগুলো আমাদের এসেট।
তারপর আমরা নিজ দিকে আসি, আমাদের এই যে বিভিন্ন ক্যাটালগের যে বিষয়গুলো আছে, আমাদের ফেসবুক শপে আমরা যে ক্যাটালগুলো তৈরি করছি, ক্যাটালগের নেমগুলো, এগুলো আমাদের অ্যাসেট। তারপর আমরা নিচে আসি, আমাদের অ্যাপস, আমরা যে কি করছি, আমরা আমাদের যে অ্যাপসগুলো আমরা তৈরি করছি, সেই অ্যাপস আইডিগুলো, এগুলো আমাদের কি, এগুলো আমাদের অ্যাসেট। তাহলে এই যে আমাদের এখানে অ্যাপস, পাশাপাশি আমাদের ক্যাটালগ, আমাদের ইনস্টাগ্রাম, পাশাপাশি দেখা গেছে এখানে কি আমাদের পেজগুলো, এই যে বিষয়গুলো এখানে দেখাইতেছে, এগুলো হচ্ছে আমাদেরকে এখানে এসেটগুলো। পাশাপাশি দেখা গেছে আমরা যদি আরো কোনো এখান থেকে কোনো এসেট আমরা এখানে করতাম, সেই এসেটগুলো আমাদের এখানে শো করতো। তাহলে এই যেগুলো হচ্ছে আমাদের কি, আমাদের এই বিজনেস ম্যানেজার আমাদের বিজনেসের বিভিন্ন এসেটগুলো হচ্ছে এই যেগুলো এখানে শো করছে। আমরা আরো কোনো এসেট অ্যাড করলে সেই এসেটগুলো এখানে আমাদের শো করতো। এগুলো হচ্ছে আমাদের বিজনেসের এসেটগুলো। তো এই এসেটগুলো দেখা গেছে এখান থেকে কি করতে পারি, আমরা এই যে সার্চ আইডি অর নেম, আমরা আইডি দিয়ে অথবা নেম দিয়ে আমরা কি করতে পারি, এই জিনিসগুলো সার্চ করতে পারি। তারপরে চাইলে এখানে আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে এখানে যে ভিউ অ্যান্ড ম্যানেজ দেয়ার পারমিশন, অ্যাড অর রিমুভ অ্যাসেট, আপনাদের কাছে আপনার অ্যাসেট কি করতে পারেন, আপনারা এখান থেকে ভিউ করতে পারেন, তাছাড়া আপনার পারমিশন ম্যানেজ করতে পারেন, অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। যেমন আপনাদের এই যে এখানে যে অ্যাসেটটা আছে, এই যে অ্যাসেটটা আপনারা মনে করেন রিমুভ করে দিবেন, তাহলে এই যে রিমুভ অপশন আছে, এখানে দিলে আপনি রিমুভ করতে পারেন। এই যে রিমুভ, আপনারা যে অ্যাসেটটা রিমুভ করবেন, এই যে রিমুভ অপশন দেওয়া আছে, রিমুভ করতে পারবেন। তারপর অ্যাড করতে পারবেন, এই বিষয়গুলো দেওয়া আছে, পারমিশন সেট করতে পারবেন। তো এগুলো করার জন্য কি আপনারা এখান থেকে এই যে অ্যাড অ্যাসেট অপশন আছে, অ্যাড অ্যাসেট এখান থেকে অথবা এখান থেকে আপনারা এখান থেকে ক্লিক করলাম, বাস করার পর এখান থেকে আপনারা পারমিশন সেট করতে পারবেন আপনাদের অ্যাসেটের জন্য। তাহলে এখানে পারমিশন আপনাদের পেজ অপশনে মনে করেন যে আপনারা এখানে ক্লিক করলেন, করার পরে ধরুন আপনারা এই পেজে ক্লিক করলাম, আমাদের করার পর এখানে পারমিশন সেট করার অপশন আছে, কি আপনারা পার্সিয়াল অ্যাক্সেস দিবেন, না দেখা গেছে আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে ফুল কন্ট্রোল দিবেন। তো সেই বিষয়গুলো আপনারা এখান থেকে ফুল কন্ট্রোল দেন, তো এটা এখানে ইনেবল করলে ফুল কন্ট্রোল হয়ে যাবে। আর যদি মনে করেন পার্সিয়াল অ্যাক্সেস দেন, তাহলে আপনারা উপর দিকে যাবেন, যার পর কি অ্যাক্সেস দিবেন সেটা আপনারা এখান থেকে ইনেবল করলে, সেই অ্যাক্সেসটা এখান থেকে আপনারা সেভ করলে ওই অ্যাক্সেস অনুসারে কি করবে, আপনার পেজটাকে আপনারা এখান থেকে যেই ধরনের আপনারা এখান থেকে অ্যাডমিন বা এমপ্লয়েড করবেন, তারা শুধুমাত্র এইটুকু কি করতে পারবে, তারা আপনাকে যতটুকু অ্যাক্সেস দিলেন আপনার পেজের জন্য, ততটুকু তারা কি করতে পারবে, এখান থেকে কাজ করতে পারবে। এর বাইরে তারা আপনার পেজের মধ্যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না। তো সেই বিষয়ে আপনার পেজের জন্য, পাশাপাশি চাইলে এখানে আপনার ক্যাটালগের জন্য, আপনার যদি ক্যাটালগের মধ্যে কোনো পার্সিয়াল অ্যাক্সেস না ফুল কন্ট্রোল দিবেন, তাহলে চাইলে সেটা আপনারা এখান থেকে সেট করতে পারেন, যে পার্সিয়াল অ্যাক্সেস দিবেন, আপনার ফুল কন্ট্রোল দিবেন, সেটা সেট করতে পারেন। তারপর আপনাদের পিক্সেল, যে আপনাদের একাধিক পিক্সেল থাকে, কিংবা আপনাদের পিক্সেলের জন্য আপনাদের কোনো এখানে যে আপনারা কোনো পিপল ক্যাট করলেন, তাকে এখান থেকে আপনার কতটুকু অ্যাক্সেস দিবেন, তো সেটা আপনারা এখান থেকে পিক্সেলে ক্লিক করলেন, করার পরে তাকে আপনার পার্সিয়াল অ্যাক্সেস দিবেন, শুধু সে পিক্সেলে ভিউ করতে পারবে না, আপনার পিক্সেলের ভিতরে আপনি যা কাজ করতে পারেন সমস্ত কাজে আপনি করতে পারবে, ফুল কন্ট্রোল দিবেন। তাইলে আপনি এখান থেকে দেখানোর পরে সেভে ক্লিক করলে আপনি কি করবেন, সেই অনুসারে আপনাদের অ্যাসেটগুলো আপনাদের এখানে কি করতে পারবে, আপনার এখানে যে পিউপিল অ্যাড করছেন তারা এখানে ওইটুকু তার অ্যাক্সেস আপনার কি করতে পারবে, আপনার এখানে পিক্সেল বা আপনার এখানে যেই ধরনের অ্যাসেট পেজ, মানে যেই ধরনের অ্যাসেট আপনার বিষয়গুলো দেখা দিলেন, ওই অনুসারে পারমিশন দেখা দিলে আপনাদের ওইভাবে কি করতে পারবে, আপনার এখানে দেখা গেছে অ্যাডমিন বা এমপ্লয়, তারা কি করতে ওইভাবে আপনাদের এই অ্যাসেটগুলো তারা অ্যাক্সেস করতে পারবে। তো এই বিষয়গুলো তারা এখানে করতে পারবে। এখন আমরা দেখলাম কি, এটা তো আমাদের এখানে যে বাই ডিফল্ট যে অ্যাডমিন আছে, আমরা সেই বিষয়টা দিয়ে ধরেন যে এই বিষয়গুলো দেখলাম। এখন যখন আপনারা এখান থেকে কোনো দেখা গেছে কি করবেন, আপনারা কোনো অ্যাডমিন অ্যাড করবেন, আপনার সেই আলাদা আলাদা অ্যাডমিন বা এমপ্লয়ের জন্য আপনারা চাইলে এখানে কতটুকু অ্যাক্সেস দিবেন, সেই বিষয়গুলো এসেটগুলো ইচ্ছাগুলো আপনি এইভাবে নিজের মতো করে সেট করতে পারেন। এখন ধরেন যে কি আমরা তো এই বিষয়গুলো দেখলাম, এখন ধরেন যে এখান থেকে আমরা এই যে এখানে কিভাবে একটা দেখা যাচ্ছে অ্যাডমিন বা এমপ্লয় অ্যাড করতে হয়, তো সেই বিষয়টা যেহেতু বলছে আমাদের এখান থেকে কি করা আছে, আমাদের রেস্ট্রিক্ট করা আছে। তো এখান থেকে যেহেতু বিষয়টা আমি সরাসরি এখান থেকে দেখাইতে পারতেছি না, তো এখান থেকে না দেখায় এই সেম বিষয়টা আপনাদের আমি কোন জায়গা থেকে দেখাবো, এই সেম বিষয়টা আপনারা কাজটা করবেন এখান থেকে, এই কিন্তু আমি এই সেম কাজটা আপনাদের দেখাবো। আপনি এই জায়গা থেকে, কোন জায়গা থেকে, এই যে এখানে নিচে লেখা আছে সেটআপ গাইড, এই সেটআপ গাইড থেকে আপনাদের আমি কি করবো, এখানে পিউপিল অ্যাড করার বিষয়টা আমি সেটআপ গাইড থেকে দেখাবো। তাহলে এখান থেকে আমি সেটআপ গাইডে গেলাম। তো সেটআপ গাইডের ভিতরে এখানে পিউপিল অ্যাড করার অপশনগুলো আছে, যে দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা, পাশাপাশি এই যে পেজ অ্যাড করা, তারপরে দেওয়া আছে কি পিউপিল অ্যাড করার, এই যে পিউপিল অ্যাড করার বিষয় নিচে দেওয়া আছে। তো এখান থেকে বিষয়টা আপনাদের আমি দেখাবো, কিন্তু আপনারা কাজটা করবেন কোন জায়গা থেকে, আপনারা কাজটা করবেন এখান থেকে। কিন্তু আপনাদের আমি কাজটা যেহেতু বলছি আমার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, আমার কি এখানে আমাদের কাছে রেস্ট্রিক্টেড, এই কারণে আমি কাজটা আপনাদের বোঝানোর জন্য সেটআপ গাইড থেকে কাজটা আপনাদের এখান থেকে দেখাবো। তাহলে সেটআপ গাইডে ঢোকার পর আমি কোথায়, এখানে ঢুকলাম পিউপিল অপশনে। তাহলে পিউপিল থেকে এই যে আছে অ্যাড অ্যাডমিন অথবা এমপ্লয়, আমরা যেখানে ক্লিক করি না কেন দেখা গেছে আমাদের এখানে কি, আমাদের এই দেখা গেছে অ্যাডমিন অথবা এমপ্লয়, আমরা দুইটা অপশন, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে অ্যাডমিনে ক্লিক করলে আমাদের এই যে এমপ্লয় অ্যাডমিন দুইটা অপশন চলে আসছে। পাশাপাশি আমরা এমপ্লয় ক্লিক করি, আমাদের এই যে এমপ্লয় অ্যাডমিন দুইটা অপশন চলে আসছে। তাহলে এখানে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এখানে দেখা গেছে আমরা যদি এখান থেকে অ্যাডমিন দেই, তাহলে অ্যাডমিন যদি আমি কি করি, আমার কোনো পিউপিলকে আমি অ্যাডমিন হিসেবে সেট করি, তাহলে এখানে সে কি করতে পারবে, এখানে আমি যা কাজ করতে পারতেছি, এখানে আমার বিজনেস ম্যানেজারের ভিতরে আমি যা কাজ করতে পারি, আরেকজনকে অ্যাডমিন বানালে সেম সে আমার মানে কি, এখন সে আমি যা কাজ করি টোটাল সে একই কাজ করতে পারবে। সে চাইলে ইচ্ছা করলে কি করতে পারবে, যদি আমরা অ্যাডমিন রিমুভ করতে পারি, সে চাইলে ইচ্ছা আমাকে রিমুভও করতে পারবে, কারণ আমি আরেকজন অ্যাডমিন
যদি অ্যাডমিন রিমুভ করা যায় ইচ্ছা করলে সেই আমি যাকে অ্যাডমিন বানাবো সেই ইচ্ছা করলে আমাকে রিমুভও করতে পারবে, মানে অ্যাটলিস্ট আমার যতটুকু পাওয়ার আরও জন অ্যাডমিন তৈরি করলে তার ততটুকু সমান পাওয়ার থাকবে। এখন আর যদি আমরা এমপ্লয় সেট করি তাহলে কি করবো, এমপ্লয় সেট করলে কিন্তু এখানে এই ধরনের লেখা আছে, এমপ্লয় সেট করলে আমরা কি পার্শিয়াল বা স্পেসিফিক কোনো আমরা এখানে পাওয়ার সেট করে দিতে পারি, যে তাকে তাই ফুল কন্ট্রোল না দিয়ে আমরা তাকে কি পার্শিয়াল অ্যাক্সেস আমরা তারা দিতে পারি। তো সেটা কোন কোন পাওয়ারগুলো দিতে পারি, এই যে এখানে বিষয়গুলো লেখা আছে, বিজনেস সেটিং, অ্যাসাইন টু পেজ অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড আদার এসেট। তাহলে এই যেটুকু তার শুধু এখানে তার এটুকু তার কি থাকবে, এখানে তার অথরিটি থাকবে এতটুকু তার পাওয়ার থাকবে। কিন্তু আমরা অ্যাডমিন দিলে এখান থেকে যে সমস্ত পাওয়ারটা থাকবে এই বিষয়গুলো এখানে লেখা আছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা এখানে কিংবা এখানে ক্লিক করলে হবে, অ্যাড অ্যাডমিনে ক্লিক করলাম। অ্যাড অ্যাডমিনে ক্লিক করার পর এখানে কি হলো, আমাদের অ্যাডমিন অ্যাক্সেসটা অটোমেটিক্যালি এখান থেকে আমাদের কি অন হয়ে গেল। আর আমাদের বাইরে কি এমপ্লয় অ্যাক্সেসটা এখানে আমাদের কি অন করাই থাকে। আর এখানে ধরুন আমরা অ্যাড এমপ্লয় যখন ক্লিক করি তাহলে আমরা এমপ্লয় অ্যাক্সেসটা কি করা আছে, এখানে আমাদের বাই ডিফল্ট বলছে কি অন করা আছে। আর অ্যাডমিন অ্যাক্সেস আমাদের অন করতে গেলে এখানে ক্লিক করলে এটা আমাদের এখানে অন হবে। তাহলে এখন দেখা গেছে আপনার অ্যাডমিন কিংবা দেখা গেছে অ্যাড এমপ্লয় যেখান থেকে ক্লিক করেন না কেন, দেখা গেছে আপনি কি করতে পারেন, আপনার চাইলে অ্যাডমিন, আপনার কোনো পিপলকে অ্যাডমিন বা এমপ্লয় আপনার দেখা গেছে দুইটার যে কোনো একটা অপশনে ক্লিক করে আপনারা সেই কাজটা করতে পারেন। তাহলে ধরুন আমরা এখান থেকে অ্যাড অ্যাডমিনে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমরা কি করব, এখানে আমরা কোনো পিপলকে আমরা কি করব, এখানে আমরা অ্যাডমিন হিসেবে তৈরি করব। চাইলে আমরা কি করতে পারি, আমরা যদি এই এমপ্লয় চাই তাহলে আমরা এটা এখান থেকে অফ করে রাখলে আমরা চাইলে এমপ্লয় হিসেবে আমরা কি করতে পারবো, এখানে তাকে অ্যাড করতে পারবো। তাহলে ধরুন আমরা কি এখান থেকে অ্যাডমিন, আমরা একটা অ্যাডমিন এখানে অ্যাড করার বিষয়টা দেখি। তাহলে আমরা অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা এখানে এটা কি করলাম, অন করলাম। অন করার পরে তারপরে কি করতে হবে, আমরা যাকে অ্যাডমিন হিসেবে এখানে আমরা কি করব, অ্যাড করব, আমার কি করতে হবে, সেই পিউপিলের এখানে কি ইমেল অ্যাড্রেসটা আমার দিতে হবে। এখন সেই পিউপিলের যে দেখা যাচ্ছে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। তাহলে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিই, বাস আমরা কি করলাম, এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিলাম। এখানে যাকে আমরা অ্যাডমিন হিসেবে এখানে অ্যাড করবো আমার এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের মধ্যে তার ইমেল অ্যাড্রেস দিলাম। বাস ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে ধরেন যে কি আমরা চাইলে আরো কিছু বেশি করতে পারি, কি এই যে শো অ্যাডভান্স অপশন দেওয়া আছে, আমরা চাইলে কি করতে পারি, চাইলে এখানে ফাইন্যান্স অ্যানালিস্ট, ফাইন্যান্স এডিটর, ডেভেলপার আমরা চাইলে কি করতে পারি, এই এডিশনাল রুলস ইচ্ছাগুলো আমরা এখান থেকে করতে পারি, অ্যাসাইন করতে পারি। যদি আপনারা চান তাহলে সেই যেটা চান সেটা আপনার এখান থেকে অন করে দিলে হবে, সেই বিষয়টা কাজ করবে। তাহলে চাইলে আপনারা করতে পারেন, আর আমরা যেহেতু করবো না তাহলে আমরা এটা কি অফ করে রাখলাম। তাহলে অফ করে রাখলে আপনারা হাইড করে রাখি, বা সেটা আমাদের করবো না। তাহলে আমরা কি করবো, শুধু এখান থেকে আমরা কি করবো, এখন আমরা আমাদের কোনো পিপলকে এখানে আমরা কি অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস দিব, তার দেওয়ার জন্য আমরা কি তার ইমেল অ্যাড্রেস দিলাম। বাস দেওয়ার পর এখন আমরা কি নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন যাকে এখানে আমরা কি অ্যাডমিন হিসেবে কি করবো, আমরা এখানে অ্যাক্সেস দিব আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে। এখন সেই অ্যাডমিন এখানে আমাদের যে এসেটগুলো আছে, আমাদের যে এসেটগুলো আছে আমাদের বিজনেস ম্যানেজারের, সেই এসেটগুলোর ভিতর থেকে তারা কোন কোন বিষয়গুলো কিভাবে কতটুকু অ্যাক্সেস করতে পারবে, কতটুকু আমরা অ্যাডমিনকে সে পাওয়ারটি দিব, সেই বিষয়গুলো ইচ্ছা করলে এখান থেকে আমরা আমাদের এসেটগুলোর ভিতরে তারা সেট করে দিতে পারি। তাহলে কিরকম বিষয়টা আমরা একটু দেখি। তা আমরা যদি চাই যেখানে ক্লাসিক পেজ থেকে আমাদের যেখানে বিজনেস পেজগুলো আছে, আমাদের যে বিজনেস ম্যানেজারের যে আমাদের এখানে বিজনেস পেজগুলো অ্যাড করা আছে, সেই বিজনেস পেজ থেকে আমরা কি করবো, এখান থেকে ধরুন আমরা এই দুইটা পেজ আমরা কি করবো, আমাদের সেই অ্যাডমিনকে এই দুইটা পেজের ভিতরে আমরা কি করব, এখান থেকে চাইলে আমরা ফুল কন্ট্রোল দিতে পারি। এখান থেকে চাইলে আমরা চাই যে এই দুইটা পেজে কি করবে, আমাদের যে অ্যাডমিন অ্যাড হবে এই দুইটা পেজের ভিতরে তারা ফুল কন্ট্রোল পাবে নাকি তারা কোনো পার্শিয়াল অ্যাক্সেস পাবে, সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। যদি পার্শিয়াল অ্যাক্সেস দেন তাহলে আপনার পার্শিয়াল অ্যাক্সেস যা দেবেন এখান থেকে আপনারা ওই যে অন করে দিলে সেভাবে কাজ করবে। আর যদি ফুল কন্ট্রোল দেন তাহলে ফুল কন্ট্রোল আপনারা দেখা, এই যে ফুল কন্ট্রোল দেখা দিয়ে এখানে আপনার এই অপশনে ক্লিক করলে আপনাদের কি হবে, আপনার এই দুইটা বিজনেস পেজের ভিতরে আপনার যে অ্যাডমিনকে আপনারা এখান থেকে কি করতেছেন, আপনারা ইনভাইট করতেছেন, সেই কি করবে, সেই অ্যাডমিন আপনাদের এই দুইটা পেজের ফুল কন্ট্রোল আপনারা এখান থেকে করতে পারবে। মানে আপনি যা করতে পারেন আপনার ওই অ্যাডমিন এখান থেকে সেম কাজটা করতে পারবে। আপনাদের পেজের পরে যদি চান আপনারা কি করবেন, কোনো অ্যাপসের জন্য করবেন সেটা করতে পারেন, অথবা চাইলে ক্যাটালগের জন্য করতে পারেন। যদি মনে করেন আপনার এখানে ক্যাটালগ আছে, এখানে আপনাদের কোনো ফেসবুক সব আপনাদের কোনো ক্যাটালগের মধ্যে কোনো অ্যাক্সেস দিবেন, তাহলে সেই আপনারা এখান থেকে কি করবেন, কোন ক্যাটালগ সিলেক্ট করে সেম ভাবে মানে ক্যাটালগের ভিতরে কি করবে, ফুল কন্ট্রোল নাকি আপনার পার্সিয়াল অ্যাক্সেস কি অ্যাড তৈরি করবে, তাহলে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তারপরে দেওয়া আছে অ্যাপসের ভিতরে আপনাদের যে অ্যাপসের আইডিগুলো আছে সেই অ্যাপসের আইডি এখানে সিলেক্ট করার পর সেম ভাবে এখানে আপনার অ্যাপসের কি পার্সিয়াল অ্যাক্সেস করবে নাকি ফুল কন্ট্রোল, তো সেই বিষয়গুলো আপনারা এখান থেকে সেট করে দেবেন। যেমন আমি ফুল কন্ট্রোল দিলাম। তারপরে পিকচেল, আপনাদের পিকচেল থাকে, সেই পিকচেলের ভিতরে আপনাদের এখানে দেখা গেছে আপনাদের ভিজিটররা দেখা গেছে কি আপনি যে পিপলকে অ্যাড করবেন সে কি পিকচেলের শুধু কি পার্সিয়াল অ্যাক্সেস পিকচেলের শুধু ভিউ করতে পারবে নাকি পিকচেলটা ফুল কন্ট্রোল করতে পারবে না, আপনি যা করতে পারেন কি সেম কাজই করতে পারবে, তাহলে সেটা আপনারা ফুল কন্ট্রোল দিলে আপনি যা করতে পারেন সেম কাজটা আপনার ওই পিউপিল যাকে অ্যাডমিন তৈরি করেছেন সেই কাজটা করতে পারবে। তারপর এখানে দেওয়া আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেহেতু আপনার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন কিংবা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট, তা সেই ক্ষেত্রে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে আপনারা কি কতটুকু অ্যাক্সেস দিবেন, আপনারা পার্সিয়াল অ্যাক্সেস দিবেন নাকি আপনার ওই অ্যাডমিনকে ফুল কন্ট্রোল দিবেন, তো সেই বিষয়গুলো চাইলে এখান থেকে আপনারা বিষয়গুলোকে সেট করতে পারেন। তো এই যে বিষয়গুলো সেট করার পরে এখান থেকে আমাদের পরবর্তী কাজটা কি,
এখান থেকে সেট করার পর আমরা কি করব, ইনভাইটে ক্লিক করব। আমরা এখান থেকে দেখা গেছে এই যে আমরা এখান থেকে আমরা যেই অ্যাডমিনকে এখানে অ্যাড করব সেই অ্যাডমিনের কি কি কাজ করতে পারবে, তার কতটুকু এখান থেকে আমরা অ্যাক্সেস দিব, সেই বিষয়গুলো এখান থেকে সেট করার জন্য আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে আমাদের যে এসেটগুলো আছে সেই এসেটগুলো থেকে আমাদের অপশনগুলো দেখা দেওয়ার পরে আমাদের লাস্টে কাজ থাকবে এখানে আমরা ইনভাইট অপশনে ক্লিক করব। এখন কি করব, আমরা যাকে এখানে অ্যাড করব তাকে এখানে আমরা কি করব, আমরা অ্যাক্সেস দেখানোর পরে এখানে কি করব, আমরা ইনভাইট করব। তাহলে আমরা ইনভাইট অপশনে ক্লিক করলাম। বাস ইনভাইট অপশনে ক্লিক করার পরে কি আপনাদের এখানে কি লেখা আসবে, ইনভাইটেশন সেন্ড লেখা আসবে। আপনাদের এখানে কি লেখা আসবে, ইনভাইটেশন সেন্ড লেখা আসবে। কিন্তু আমার এখানে এরকম কেন লেখা আসছে, ইনভাইটেশন নট সেন্ড কেন লেখা আসছে, যেহেতু আমার কি করা আছে, আমার অ্যাড অ্যাকাউন্টটা কি করা আছে, রেস্ট্রিক্টেড করা আছে। আর আমার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করা আছে বা ডিসেবল করা আছে, এই কারণে আমার ইনভাইটেশন নট সেন্ড লেখা আছে। যদি আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা কি করা থাকে, অ্যাক্টিভ থাকে, বা আপনাদের বিজনেস ম্যানেজারের পাশাপাশি অ্যাড অ্যাকাউন্টটা সব কিছু অ্যাক্টিভ থাকে, তাহলে আপনাদের এখান থেকে কি লেখা আসবে, আপনাদের এখানে গ্রিন কালার লেখা আসবে কি, ইনভাইটেশন সেন্ড লেখা আসবে। এখন ইনভাইটেশন সেন্ড লেখা আসবে, তো সেন্ড লেখা আসলে এখান থেকে আপনারা কি ডানে ক্লিক করবেন। তারপরে চাইলে আপনারা এখান থেকে কি করতে পারেন, অ্যাড মোর পিপিলে গিয়ে আরো পিপিল বা আরো কোনো অ্যাডমিন বা ইমপ্লয় আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। আর যদি আপনাদের দেখা গেছে এখান থেকে আপনাদের সমস্ত বিষয় ওকে থাকার পরেও দেখা গেছে এরকম লেখা আসে, তাহলে আপনারা কি করতে পারেন, এই যে কন্ট্যাক্ট ফেসবুক সাপোর্ট, আপনার আপনারা কন্ট্যাক্ট ফেসবুক সাপোর্টে আপনারা কি করতে পারেন, এখান থেকে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যাই হোক যদি আপনাদের প্রবলেম হয় সেই ক্ষেত্রে মানে আপনার যদি সবকিছু ওকে থাকার পরে সমস্যা হয়, তাহলে আপনারা ফেসবুক সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। যেহেতু আমার বলছি কি আমার অ্যাড আমার রেস্ট্রিক্ট করা আছে, ডিসেবল করা আছে, এই কারণে আমার এই প্রবলেমটা হয়েছে। তাহলে এখান থেকে আপনাদের এটা হয়ে গেলে আপনার লাস্টে কি এখান থেকে ডানে ক্লিক করবেন। বাস ডানে ক্লিক করার পরে এখন ধরুন যে কি এখান থেকে যে আমরা যে ইনভাইটেশনটা পাঠাইলাম, এখন ইনভাইটেশন পাঠানোর পরে আমাদের সেই ইনভাইটেশনটা ধরুন যে কি করবে, এখন দেখা গেছে আমরা এখন যে ইনভাইটেশন আমরা যার কাছে পাঠাইলাম, ঠিক আছে, যে পিপলকে অ্যাড করলাম, যে অ্যাডমিনকে অ্যাড করলাম, তার কাছে কি তার ইমেলের ভিতরে কি চলে যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে। চলে গেলে কি করবে, সে যখন তার ইমেলে কি দেখবে যে আমরা যে এখানে ইনভিটেশন পাঠাইছি আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে তাকে অ্যাডমিন হিসেবে এখানে কি করার জন্য, অ্যাডমিন হিসেবে অ্যাড করার জন্য, সেই ক্ষেত্রে সে যখন কি করবে, তার ইমেলে যায় তখন দেখবে, ইমেলে যাওয়ার পরে সে সেখান থেকে তার ইমেলটা দেখার পরে সেখানে যখন কি করবে, আমাদের এই ইনভিটেশনটা সে অ্যাকসেপ্ট করবে। আমাদের ইনভিটেশনটা যেখানে অ্যাকসেপ্ট করবে, যেমন আমরা ফেসবুক পেজে কাউকে অ্যাডমিন তৈরি করার জন্য যেমন ইনভিটেশন পাঠানোর পরে সে যেমন এখানে অ্যাকসেপ্ট করলে যেমন আমরা কি হয়, সে আমাদের পেজের অ্যাডমিন হয়ে যায়। সেম ভাবে এখানে দেখা গেছে আমরা কি আমাদের এই বিজনেস ম্যানেজার থেকে তাকে ইনভিটেশন পাঠানোর পরে সে তার ইমেলে যখন যাওয়ার পরে সে কি ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে সে সাথে সাথে কি হবে, এখানে আমাদের এই বিজনেস ম্যানেজারের ভিতরে সে একজন অ্যাডমিন হিসেবে তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পরে সে এখান থেকে তাকে আমি যে অ্যাক্সেসগুলো দিলাম আমার এখানে বিভিন্ন বিজনেসের এসেটের, সে তখন ওই কাজগুলো এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার থেকে সেই অ্যাডমিন ওই কাজগুলো করতে পারবে, তো এখান থেকে সেই কাজগুলো করতে পারবে। এখন যাই হোক, এখন আমাদের ইনভিটেশন পাঠানোর পরে আমাদের ইনভিটেশনের অপশনটা কোথায় আমরা বুঝতে পারি যে ইনভিটেশনটা এখানে হইলো কিনা, তো সেটা আমাদের দেখার জন্য কি করতে পারি, আমরা এই যে রিকোয়েস্ট নামে একটা অপশন আছে আমরা সেখান থেকে দেখতে পারি। তাহলে আমরা কি রিকোয়েস্ট অপশনে ক্লিক করলাম, বাস করার পরে এখান থেকে এই যে ইনভিটেশন অপশন আছে, তো ইনভিটেশনের ভিতরে দেখা গেছে আমরা যদি ইনভিটেশন সেন্ট আমাদের হইতো, তাহলে এখানে কিন্তু ইনভিটেশন 0 না এসে ইনভিটেশন 1 লেখা আসতো, এবং পাশাপাশি যে ইনভিটেশন যেটা হয়েছে সেটা আমাদের এখান থেকে শো করতো। যেহেতু আমাদের ইনভিটেশন আমাদের হয় নাই, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবলের কারণে, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কারণে ইনভিটেশনটা হয় নাই, এই কারণে এখানটা 0 দেখা যাচ্ছে। ইনভিটেশন সেন্ট হলে কিন্তু এখানে আমরা লেখা দেখতে পাইতো ইনভিটেশন 1 লেখা আসতো, পাশাপাশি আমরা ইনভিটেশন যেটা করলাম সেটা এখানে শো করতো। তাহলে আমরা এখান থেকে রিকোয়েস্ট থেকে আপনার কোন ইনভিটেশন পাঠালে এখান থেকে বিষয়টা আপনারা দেখতে পারেন। আর এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্টে বলছে ডিসেবল বলছি, এই যে আমরা এখান থেকে পিপিলে যাওয়ার পরে এই যে ডিসেবল মানে অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, এই যে রেস্ট্রিক্টেড, তাহলে এখান থেকে আমরা প্রথমে দেখছি দেখি আমাদের অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করা আছে, ডিসেবল করা আছে, এই কারণে সরাসরি আমরা বলছি কি আমাদের ইনভিটেশনটা সেন্ড হয় নাই। কিন্তু আপনাদের যদি এই বিষয়গুলো ওকে থাকে তাহলে আপনাদের কি হবে, ইনভিটেশন আপনাদের কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে গেলে তো সেই ক্ষেত্রে আমরা বলছি কি আপনারা সেই সেন্ড হয়েছে বিষয়টা আপনারা রিকোয়েস্টে গেলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ইনভিটেশন সেন্ড হয়েছে কিনা। তাহলে সেন্ড হওয়ার পরে কি করবো, যাকে আপনারা এখানে অ্যাডমিন হিসেবে তৈরি করছেন তার কাছে যখন তার ইমেলে আপনাদের এই ইনভিটেশন চলে যাবে, তখন সে সেখান থেকে যখন এটা কি করবে, অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে সে কি করবে, হ্যাঁ আপনার এই বিজনেস ম্যানেজারের ভিতরে এখানে কি করতে, আপনি অ্যাডমিন হিসেবে যে পাওয়ারটি দিচ্ছেন, যে অ্যাক্সেসটুকু দিচ্ছেন আপনারা এখানে বিভিন্ন বিজনেসের এসেটের, তাহলে সেই ক্ষেত্রে সেই আপনাদের সেই এসেটের সেই বিষয়গুলো সেখান থেকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। তাহলে এখানে ধরুন যে আমাদের এই এসেটগুলো যেগুলো আছে, এই যে এসেটগুলো পেজ, পাশাপাশি যে আরো যে বিষয়গুলো আমরা দেখাইলাম, যে পেজ, ক্যাটালগ, অ্যাপস, আরো যে বিষয়গুলো দেখালাম আমাদের এসেটগুলো, সেই বিষয়গুলো তারা কি করতে পারবে, আমরা যেরকম আমাদের এই বিজনেস ম্যানেজার থেকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, কাজ করতে পারি। সেম ভাবে তাকে যতটুকু পাওয়ারটি দিছি, তার ততটুকু অ্যাক্সেস দিচ্ছি, সে ততটুকু ওই অ্যাডমিন ততটুকু এখান থেকে কি করতে পারবে, এখান থেকে অ্যাক্সেস করতে পারবে, মানে ওই কাজটুকু সে এখান থেকে করতে পারবে। এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড পিপল অ্যান্ড অ্যাসাইন এসেট অন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।